দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর পর এই সমস্ত মানুষেরা যখন কাল কিয়ামতের ময়দানে বলবে, আপনি ওরা আবুল বাশার, আপনি ওরা সমস্ত পৃথিবীর মানুষের বাবা, প্রথম মানুষ, আপনি আমার জন্য সুপারিশ করিয়া আদম পয়গম্বর বলবেন, আমার দুনিয়াতে যদি ওইটা ভুল হয় নাই তবু নিজেকে অপরাধী মনে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না, তবু আমার এই ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জানি না আজকে আমার সাথে কি ব্যবহার করেন। আল্লাহ তাআলা এমন রাগান্বিত, আল্লাহ তাআলা এমন রাগান্বিত, দুনিয়াতে রহমান আখিরাতে রহিম, এবং দুনিয়াতে গাফফার আখিরাতে গফফার। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলা তমাতর করে খাতে থাকবে, আল্লাহ তাআলা একটা হুকুম দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন আজকে রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার, দুনিয়াতে সামান্য ক্ষমতার জন্য রাজত্ব করছো, অন্যায় করছো, এই আজকে রাজত্ব আমার, আমার হুকুম আজকে অমান্য করা যাবে না। আমি যা বলবো আমার হুকুম ছাড়া কেউ এক চুল পরিমাণ অগ্রসর হইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। যেভাবে আসো এইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ তাআলা এই বলবেন এমন হুঙ্কার দিবেন, সমস্ত মানুষেরা থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ভয় পাবে, বলবে আমরা সুপারিশ করতে পারবো না। আদম পয়গম্বর বলবেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা একটা কাজ করো, আমি যেহেতু এই ফল খাইছি, আল্লাহ তাআলার অমান্য, এই ফল খাওয়ার পর জানি না আজকে আমার সাথে কি ব্যবহার করা হয়, তবে তোমাদের কি পরামর্শ দেই, তোমরা যে শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়তের প্রথম নবী কেন বলা হয়? শরীয়তের প্রথম নবী বলার কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যত নবী ছিল, সমস্ত নবীরা, সমস্ত উম্মতেরা তারা আল্লাহকে এবং আল্লাহর ইবাদত করত, কাউকে মুজদা স্থাপন করত না, কেউ মূর্তি পূজা করত না, কেউ গাছ পূজা, মাছ পূজা করত না। ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যারা বুদ্ধিমান তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন কারা বুদ্ধিমান, কারা বেশি বুদ্ধিমান, যারা আখিরাত, দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে এবং দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়।
তারাও থেকে বুদ্ধিমান। যেন যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা। মানুষ বলতেছে হে আল্লাহ, আপনি রাসূলদের মাধ্যমে যে ওয়াদা করেছেন তা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এটাই বলতেছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা, রাসূলদের মাধ্যমে যা ওয়াদা করেছেন আমাদেরকে তা দিয়ে দেন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিনে আমাদেরকে লাঞ্ছিত বেজ্জিত করিয়েন না। গুনার কারণে আমাদেরকে কিয়ামতে লাঞ্ছিত করিয়েন না, বেজ্জিত করিয়েন না। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কে বলতেছেন নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এগুলো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা যা করেছেন তা আমাদেরকে দিবেন, এটা আল্লাহর কাছে চাওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতে সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল খানা খাইতেছেন। আল্লাহ রাসূল রানের গোশত খুব পছন্দ করতেন, রানের গোশত রুটি দিয়ে খাইতেছেন। আল্লাহ রাসূল যখন রানের এক টুকরো গোশত এবং রুটি মুখে দিবেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে আমাকে নেতা বানাবেন, কাল কিয়ামতের ময়দানে নেতা বানাবেন, আমাকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। আর বলতেছেন কিয়ামতের মাঠটা কেমন হবে জানো, কিয়ামতটা কেমন হবে জানো? আল্লাহ রাসূল বলেন মানুষ দুনিয়াতে যে পাপ আচার করে এই জন্য কাল কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব ছাড়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে জান্নাত জাহান্নাম দিতে পারেন, তবে একটা সিস্টেম রাখছেন, সাক্ষীর ব্যবস্থা করছেন। দুনিয়াতে যদি একজন আসামি হয় তাকে যদি উকিলের মাধ্যমে তাকে যদি আসামি বানানো যায়, তারপর অপরাধ প্রমাণিত হয়, তখন কিন্তু আসামি পক্ষে যারা আছে তাদের কোনো আপত্তি নাই, যেহেতু প্রমাণিত সে অপরাধটা করছে প্রমাণিত। যেমন যদি ধরে নেওয়া যায় এটা নিয়ে কথাবার্তা বলে বুঝে তার শুয়ে ছিল ধরে নিয়ে গেছে, কিন্তু প্রমাণিত যদি হয়ে যায় অথবা সে প্রমাণ হয়েছে অন্যায় করে নাই, তখন তাকে খালাস দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ তাআলাও ইচ্ছা করলে এমনিও মাফ করতে পারেন, ইচ্ছা করলে এমনিতেও জাহান্নামে দিতে পারেন। তো সিস্টেম রাখছেন সাক্ষী, এই সাক্ষীর মাধ্যমে যখন প্রমাণিত হবে তখন তুমি নির্ণয় করো তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর হবে, এই সূর্যটা এখন দেখা যায় অনেক দূরে, এত দূরে থাকবে না, মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। এই অর্ধ হাত উপরে আসার পরেও এত তেজ হবে, এমন ভয়ঙ্কর একটা মাঠে পরিণত হবে। মানুষের ঘাম শরীরে ঘাম পড়বে, পায়ে ঘাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কান পর্যন্ত এই ঘামের মধ্যে হাবুডুবু করবে আর বলবে আল্লাহ এর যে আমাদেরকে একটা বিচার করে দাও, বিচার করে দাও, তো জাহান্নামে যাবো হয়তো জান্নাতে যাবো, বিচার সম্পর্কে আমাদেরকে বিচার করে দাও। এরকম কিয়ামতের মাঠে থাকাটা আমাদের জন্য কষ্টকর, কারণ আল্লাহ তাআলা বলেছেন খামসিনা আল হাসানা, কিয়ামতের মাঠটা এক দুই দিন হবে না, খামসিনা আল হাসানা 50,000 বছর সমান লম্বা হবে। এই 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকতে হবে, এই 50,000 বছর দাঁড়ায় থাকবে কষ্টকর। এই জন্য বলবে সুপারিশ করবে, এই সুপারিশের জন্য যাবে হযরত আদম আলাইহিসসালাম আলাইকুম আদম, আদম নবী সাল্লাল্লাহু আদম নবীর কাছে গিয়া বলবেন আনতা বাশার, হে আদম আপনি হলেন আবুল বাশার, আপনি হলেন পৃথিবীর যত মানুষ আছে মানুষের বাবা, প্রথম মানুষ আপনি এবং সমস্ত মানুষের বাবা আপনি, এই জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন আদম আলাইহিসসালামের কাছে সমস্ত মানুষেরা একত্রিত হইয়া বলবেন আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিসসালাম বলবেন আমাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার পারমিশন দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে আপনারা বসবাস করেন, এই নাজ নিয়ামত আপনারা ভোগ করেন, তবে একটা আপনাদের জন্য একটা দিক নির্দেশনা, আপনারা জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করতে পারবেন। ওই যে একটা ঢাল দেখা যায়
ওই নির্দিষ্ট একটা গাছের নিকটবর্তী আপনারা হবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম এবং হাওয়া, আপনারা জান্নাতে বসবাস করেন, জান্নাতের নিয়ামত ভোগ করেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে দেখবেন একটা গাছ, এই গাছের নিকটবর্তী আপনারা হবেন না। ইয়া আল্লাহ তাআলা নির্দেশ, গাছের নিকটবর্তী হওয়া যাবে না। ইয়া আদম আলাইহিস সালাম ভুল করিয়া, নবীরা কোনো ভুল করেন না, এটা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে ভুল হয়ে গেছে। আমরা নামাজের মধ্যে ভুল করি, এই জন্য গুনাহ হয় না, এটা নামাজের ভুল হয়ে যায়। পিছন থেকে লোকমা দেওয়া হয়, এটা লোকমা আদায় করা হয়। নামাজের ভুল হলে গুনাহ হয় না। আপনি রোজা রাখছেন, ভুল ক্রমে আপনি রোজার কথা বলিয়া আপনি খানা খাইয়ে দিয়েছেন, পরবর্তীতে আপনার মনে হয়ে গেছে, এই জন্য আপনার রোজাও নষ্ট হবে না, সঙ্গে সঙ্গে আপনি খানাটা দিয়ে দিচ্ছেন। আগে তো মনে ছিল না, এখন মনে হয়েছে রোজা রাখছেন, এই জন্য কোনো গুনাহ হয় না। আদম আলাইহিস সালাম আল্লাহ দিয়েও নিষেধ করছে গাছের নিকটবর্তী হইবেন না, কিন্তু শয়তান এমন ওয়াসওয়াসার মাধ্যমে হাওয়া আলাইহিস সালামকে ফল খাওয়াইছেন। এই জন্য আদম এবং হাওয়া তারা জান্নাতে থাকতে পারে নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর পর এই সমস্ত মানুষের যখন কাল কিয়ামতের ময়দানে বলবে, আপনি ওনার আবুল বাশার, আপনি ওনার সমস্ত পৃথিবীর মানুষের বাবা, প্রথম মানুষ, আপনি আমার জন্য সুপারিশ করিয়া আদম পয়গম্বর বলবেন, আমার দুনিয়াতে যদি ওইটা ভুল হয় নাই তবু নিজেকে অপরাধী মনে হবে। আল্লাহ তাআলা নিষেধ করছেন এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না, তবু আমার এই ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জানি না আজকে আমার সাথে কি ব্যবহার করেন। আল্লাহ তাআলা এমন রাগান্বিত, আল্লাহ তাআলা এমন রাগান্বিত, দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম, এবং দুনিয়াতে গাফফার, আখিরাতে মুগফার। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলা তমাতর করে খাতে থাকবে, আল্লাহ তাআলা একটা হুকুম দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন আজকে রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার, দুনিয়াতে সামান্য ক্ষমতার জন্য রাজত্ব করছো, অন্যায় করছো, এই আজকে রাজত্ব আমার, আমার হুকুম আজকে অমান্য করা যাবে না। আমি যা বলবো আমার হুকুম ছাড়া কেউ এক চুল পরিমাণ অগ্রসর হইতে পারবে না, পিছনে যাইতে পারবে না। যেভাবে আসো এইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ তাআলা এই বলবেন, এমন হুঙ্কার দিবেন, সমস্ত মানুষেরা থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ভয় পাবে, বলবে আমরা সুপারিশ করতে পারবো না। আদম পয়গম্বর বলবেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা একটা কাজ করো, আমি যেহেতু এই ফল খাইছি, আল্লাহ তাআলার অমান্য, এই ফল খাওয়ার পর জানি না আজকে আমার সাথে কি ব্যবহার করা হয়, তবে তোমাদের কি পরামর্শ দেই, তোমরা যে শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালামকে শরীয়তের প্রথম নবী কেন বলা হয়? শরীয়তের প্রথম নবী বলার কারণ হলো নূহ আলাইহিস সালামের আগে যত নবী ছিল, সমস্ত নবীরা, সমস্ত উম্মতেরা তারা আল্লাহকে এবং আল্লাহর ইবাদত করত, কাউকে মুজদা স্থাপন করত না, কেউ মূর্তি পূজা করত না, কেউ গাছ পূজা, মাছ পূজা করত না। যখন নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন তখন থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। এই জন্য এই শরীয়ত হালাল হারাম তখন নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই মূর্তি পূজা করা যাবে না, এটা বলা হয়েছে, মূর্তি পূজা করা যাবে না। এই জন্য শরীয়তের নবী বলা হয়। নূহ আলাইহিস সালামকে যখন সমস্ত মানুষ বলতেছেন, ও পয়গম্বর নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমার জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটা সমস্ত নবীরা আল্লাহর কাছে যদি চায়, যদি অন্যায় বাটন চায়, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আল্লাহ তাআলা দোয়া দিয়েছেন, এই দোয়াটা আমি দুনিয়াতে করছি, কি করছি, আমার কওমের লোকেরা, আমি 950 বছর দাওয়াত দিছি, আমার দিন গ্রহণ করে নাই,
তারা আমাকে আরো অত্যাচার করছে, এই জন্য আমি রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা কি বলতেছি, ওয়া ক্বালা নূহু রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার এই বনের লোকেরা তারা অবাধ্য হয়ে গেছে, আপনি তাদেরকে ধ্বংস করিয়া দেন, তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন। নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি একটা নৌকা বানান, আপনার যারা অনুসারী আছে তাদেরকে এই নৌকার মধ্যে তুলেন, আর যারা নাফরমান তাদেরকে আমি প্লাবন দিয়ে ডুবাইয়া মারবো। এই আল্লাহ তাআলার কাছে চাইছি, এজন্য নূহ পয়গম্বর বলে আমার সাহস নাই আল্লাহর কাছে সুপারিশ করার। তোমাদের কি পরামর্শ দেই, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তখন তোমাদের জন্য সুপারিশের ব্যবস্থা হবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলেন, আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, কারণ আমি নিজে তিনটা কারণে আমি আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে হবে। নবীরা গুনাহ করে নাই, আর ইব্রাহিম আলাইহিস সালাম মনে করবেন, তিনি মনে করবেন আমি তিন জায়গায় মিথ্যা কথা বলেছি, যদিও আলেম ওলামারা বলেন এটা মিথ্যা কথা হয় নাই। এক নম্বর মিথ্যা কথা, যখন তার কওমের লোকেরা বলতেছে ইব্রাহিম আসো মেলায় যাই, মেলায় মূর্তি পূজায় যাই, ইব্রাহিম নবী বলেন আমি অসুস্থ, যাইতে পারবো না, আমি অসুস্থ, যাইতে পারবো না। এই মূর্তি পূজা যাওয়ার জন্য নবীকে আদব বলা হয়, নবী বলে আমি মূর্তি পূজা যাইতে পারবো না, আমি অসুস্থ, অথচ আমি অসুস্থ ছিলাম আর সুস্থ ছিলাম। এখানে তো মিথ্যা কথা বলা হয়েছে। আলেম ওলামারা মুফাসসির কেরাম বলেন এটা শরীয়তের, এটা শিরক থেকে বাঁচার জন্য এই মিথ্যা কথা বলা জায়েজ আছে, যদিও এটা মিথ্যা হয় নাই। কিভাবে মিথ্যা হয় নাই, উনি একজন নবী, এই যুগের উম্মতেরা তারা মুশরিক, মূর্তি পূজায় লিপ্ত। এই জন্য উনি মন যদি মানুষের শুধু শারীরিক অসুস্থ হয় না, মানসিক অসুস্থ হয়, এই জন্য নবী এমন মানসিকভাবে ভেঙে পড়ছেন, উনি মানসিক ভাবে ভেঙে পড়ছেন যে আমার উম্মতেরা ওরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। এখন তো আমরা মুসলমানেরা মূর্তি পূজাকে বাধা দিই, মূর্তি পূজার মধ্যে হাজিরা দেন। এমন ইমানদার যদি হয় মসজিদে আসে আবার মূর্তি পূজাতে যায়, এরকম যদি হয়, কারণ দুনিয়াতে মাছি আছে, একটা নাম মৌমাছি আর একটা হচ্ছে পায়খানার মধ্যে থাকে বইয়ের মাছি। এই মৌমাছি এটা একটা উপকারী মাছি, এটা অনেক ফুলের মধ্যে থেকে মধু আহরণ করিয়া এক পাত্রে জমা করা হয়। এই মধু দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত ফুলের মধু যখন একত্রিত করা হয়, এটার মধ্যে আল্লাহ তাআলা শিফা রাখছেন। এই মধু এবং বায়ু দিয়ে আল্লাহ তাআলা শিফা রাখছেন। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ এই মধুর মধ্যে আছে। এই মধু মৌমাছির দ্বারা সংগ্রহ করা হয়। আর গোয়েল মাছি, এটা গোয়েল মাছি কেন বলা হয়, এটা মিষ্টির মধ্যে বসে এবং পায়খানার মধ্যে বসে, এটা হচ্ছে নোংরা, এটা দুই জায়গায় বসে। আর এই মাছি এগুলা খাবারের মধ্যে বসে, আবার ময়লা আবর্জনায় বসে, এগুলো হলো ভাইরাস। এই মাছিগুলা ভাইরাস, এই ভাইরাস যদি খোলা খাদ্যের মধ্যে বসে, এটা যদি মানুষের খায় অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মাছি হলো ভাইরাস ছড়ায়। আর মৌমাছি ভাইরাস ছড়ায় না, রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এই মৌমাছি গুলা রোগ ভাইরাস ছড়ায়। এরকম ভাবে যারা সমাজের মধ্যে মৌমাছি, যারা মাছি, গোয়ের মাছি মিষ্টির মধ্যে বসে, আবার আবর্জনার মধ্যে বসে, এরা যেমনি ভাবে ভাইরাস। যারা ওয়াজ মাহফিলেও যায়, আবার পূজাও যায়, মসজিদেও আসে এবং পূজাও যায়, এগুলো সমাজের জন্য ভাইরাস, এগুলো সমাজের জন্য ভাইরাস। এই সমাজের জন্য ভাইরাস মাঝে যেমন ভাবে তাকে অসুস্থ করে দেয়, এই সমাজের ভাইরাস গুলো তাকে ধ্বংস করিয়া দেয়। তাদের খেয়াল নাই, নামাজ পড়ে, এরকম কিছু কুকুর ছেলে আছে, ওরা তিনজন জামাতেও যায়, আবার পূজায় হাজিরা দেয়, পূজায় হাজিরা দেয়, এমন আশা লেগেছে। এরকম নেতারাও শুভেচ্ছা জানায়, সামনে দুর্গা পূজার শুভেচ্ছা। এই শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা, শুভেচ্ছা দুইটার মানে শুভ ইচ্ছা, একটা হলো শুভ ভালো ইচ্ছা। তার মানে তুমি যে মূর্তি পূজা করতেছ এটা ভালো, আমি ইচ্ছা, আমিও এটা সহমত পোষণ করলাম, আমি সাপোর্ট করলাম, এটা আমি মূর্তি পূজা সাপোর্ট করলাম। আমি নেতা হয়ে গিয়েছে সামান্য ভুলের জন্য, এটা আমি সাপোর্ট করতে পারি, সাপোর্ট করা যাবে না। এই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি
মূর্তি পূজা যখন এই মূর্তি পূজা যায় না, এই বলছে আমি অসুস্থ, এক নাম্বার এখানে মিথ্যা বলা বলছে। দুই নম্বর, যখন সমস্ত মানুষ চলে গেছে, ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলাতে সমস্ত মূর্তিগুলা ভেঙিয়া এক বড় খাদের মধ্যে কোনাটা ধরে রাখছে। সমস্ত মানুষ যখন আসছে বলছে আমাদের এই দেবতার সাথে এরকম আচরণ কে করছে? ইব্রাহিম পয়গম্বর সে তো মূর্তির বিরুদ্ধে কথা বলতো, তার দ্বারা মনে হয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলেন এটা আমার কে বলো কেন? কারণ তোমাদের যে বড়টা আছে এটা বড়টাই করছে। ইব্রাহিম পয়গম্বর বলছে বড়টা করছে, আর যারা তার কমের লোকেরা ছিল তারা বড়টা দ্বারা উদ্দেশ্য মনে করছে এই বড় মূর্তিটাকে বানায় না অক্ষত রাখিয়া এই বড় মূর্তি থেকে দূষণ করতেছে, হয়তো বড় মূর্তি বানছে। কিন্তু ইব্রাহিম বুঝাইতে চায় সমস্ত বড় হলো আমি, যেহেতু আমি যুগের নবী। এই বড়টা করছে, তারা বলতেছে মূর্তির কি ক্ষমতা আছে? ইব্রাহিম পয়গম্বর বলেন যে মূর্তির ক্ষমতা নাই, সামনে খাদ্য দিলে খাইতে পারে না, তাদের নাকে দৌড়ায় যদি মাছি প্রহার করে, মাছি দৌড়ায়, মাছি তাড়াইতে পারে না, কাউকে হায়া দিতে পারে না, সে অগ্রসর হইতে পারে না, এমন মূর্তি পূজা করো তোমরা। সমস্ত মানুষ বলতেছে ঠিকই তো। তখন শয়তান এসে অসুবিধা বলতেছে এগুলো করা যাবে, মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এটা আমি করি নাই। তিন নাম্বার একটা মিথ্যা কথা হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিল সারা, উনি অনেক সুন্দরী, যখন ইয়ামান থেকে যাইতেছেন ওইখানে বাদশা ছিল জালেম, ওইখানে খুব সুন্দরী মেয়ে পাইলে ওকে নিয়ে যাইতো তাকে অপকর্ম করার জন্য। যদি শুনতো দুইজন ভাই বোন, তাহলে ভাই বোন পরিচয় দিলে এই মেয়ের সাথে সব কেউ অপকর্ম করাইত না। যখন ইব্রাহিম পয়গম্বর সারা আলাইহিস সহ দুজনকে তাদের বাহিনী অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পর ইব্রাহিম পয়গম্বর বলতেছেন তুমি বলবা আমরা দুজন ভাই বোন, আমরা দুজন ভাই বোন, অথচ তারা কিন্তু ভাই বোন না। বলতেছে এক হিসাবে মিথ্যা হয় নাই, কারণ তারা হচ্ছে তিনি ভাই, আমাদের মা বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দিক দিয়ে আমরা এক হিসাবে মুসলমান ভাই বোন, এই ভাই বোনের পরিচয় দিয়ে দিও। কিন্তু তার নবী হিসাবে সে মনে করে আমি মিথ্যা বলছি কথা। কিন্তু ওদের কিছু কথা বলবেন, যে কথাগুলো বলার মুসলমান থেকে আমার করে